अज्ञानाथवा ज्ञानादुत्तम श्लोक नामयत संकीर्ततो मघम पुंसो तहे देधो यथा नला। মহারাজজি বলছেন, আমি যে প্রত্যেক প্রশ্নের উত্তরে একটাই বলি, নাম জপ করো। এখন দেখো শাস্ত্র কি বলে। अज्ञानाद अथवा ज्ञानाद, অজ্ঞানের মধ্যে, অর্থাৎ আপনি নাম মহিমা জানেন না, সেই অবস্থায় আপনি রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ, রাম রাম উচ্চারণ করছো, অথবা নামের মহিমা জেনে তারপরে নাম জপ করছো। श्लोक नामयत, उत्तम श्लोक कहते भगवान को। উত্তম শ্লোক বলে ভগবানকে, জেনে অথবা অজ্ঞানে যদি আমরা ভগবান নামের উচ্চারণ করি, तो संकीर्तित मघम पुरुषो दहे देधो यथा नलः। ভগবানের নাম উচ্চারণ করতে করতে সম্পূর্ণ পাপ ঠিক তেমনভাবেই নষ্ট হয়ে যায় যেমনভাবে কাঠকে অগ্নি ভস্ম করে দেয়। মনে করো পাহাড়ের সমান উঁচু করে রাখা হয়েছে কাঠ, আর যদি সেখানে অগ্নি প্রজ্বলিত করে দেওয়া হয় তাহলে সেই অগ্নি সব কাঠকেই নষ্ট করে দেবে। ঠিক তেমনি আমরা যখন ভগবত নাম জপ করি তখন আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। वज्रम पाप मही भृताम भवगद्रो देकस्य सिद्धौषधम अज्ञान निशा विशाल तमसस दिग्मानुष बिंबोदयः स्फूर्जत क्लेश मही रुहा मूर्तरत ज्वाला जटाला सिखी द्वारम निर्वृत्ति सद्मनो विजयते कृष्णेति वर्णद्वयम्। এই দুইটা অক্ষর রাধা, এই দুইটা অক্ষর কৃষ্ণ, এই দুই অক্ষর যার নাম, এটা মহামহিম প্রভাবশালী। যখন আমরা ভগবত নাম স্মরণ করি তখন যদি আমাদের পর্বতের সমান পাপও থাকে পিছনে, তো যেমন ইন্দ্র যদি পর্বতের ওপর বজ্রের আঘাত করে তো পর্বত ধুলোর সমান কণায় পরিণত হয়ে যায়, ঠিক তেমনি ভগবত নাম আমাদের পিছনে করা পাপের পাহাড় থেকে পাহাড় পর্যন্ত তাকে ধুলোর সমান মিলিয়ে দিতে পারে। পাপ মহি ভৃতাম, আমাদের ছোট ছোট করা পাপগুলোর কথা আর কি বলবো, পাহাড় থেকে পাহাড় সমান পাপও নাম ধুলোর মতন মিটিয়ে দিতে পারে। ভবগদ্রো দেকস্য সিদ্ধৌষধম, যে এই আবাগমন অর্থাৎ বারবার জন্ম নেওয়া, বারবার মৃত্যুবরণ করা, বারবার নীচ যোনি থেকে জন্মগ্রহণ করা, অনেক কষ্ট ভোগ করা, নরক আদিতে যাওয়া, এই সব কিছুই নষ্ট হয়ে যাবে যদি আমরা নাম জপ করছি। তাহলে এটা সংসার রূপী মহা রোগের মহা ঔষধ। ভেষজ বলে ঔষধিকে, আর ভব বলতে সংসার রোগ। সংসার রোগ কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মৎসর্য, জন্ম না, মরণ না, দুঃখ, বিপত্তি, সংকট, নরক, স্বর্গ, এই দুনিয়ার ভিতরে যত দুঃখময় ক্ষেত্র আছে সেই সব কিছুই সংসার রোগ এর মধ্যে পড়ে। আর এটার বিনাশ কিভাবে হবে? বলছে ভগবান নাম জপের মাধ্যমে। যত ভগবত নাম জপ করবে ততটাই তোমার সংসার রোগ বিনষ্ট হয়ে যাবে। জ্ঞান নিশা বিশাল তমসস দিগ্মানুষ বিম্বোদয়ঃ। এই যে মিথ্যার রচনা, কেমন মিথ্যার রচনা? মিথ্যা হচ্ছে অজ্ঞানের, যে সব কিছুর মধ্যে ভগবান বিরাজমান তাও আমরা দেখতে পাচ্ছি না। আমাদের চোখ দেখতে পাচ্ছে স্ত্রী, পুরুষ, পাপী, পুণ্য, ভালো, খারাপ, এটা আমাদের জন্য খারাপ দৃষ্টি, এটা অজ্ঞানময় দৃষ্টি। আমাদের জ্ঞান দৃষ্টি কোনটা? राम मैं सब जग जानी करो प्रणाम जोरी जुग सब में मेरे। সবার মধ্যেই আমার ভগবান বিরাজমান, এটাই জ্ঞান দৃষ্টি। আর এই অজ্ঞানকে নষ্ট করার জন্য, যেরকম অন্ধকারকে নষ্ট করার জন্য সূর্য উদয়ের আগেই অন্ধকার নষ্ট হয়ে যায়, তেমনি জ্ঞান উদয় হওয়ার আগেই অজ্ঞানের নষ্ট হয়ে যায়। ঠিক যেমনভাবে
রাত্রের অন্ধকার রূপী অন্ধকারকে বিনাশ করার জন্য সূর্যের আলোর প্রয়োজন, ঠিক তেমনি অজ্ঞানরূপী অন্ধকারকে বিনাশ করার জন্য নামরূপী জ্ঞানের প্রয়োজন। অর্থাৎ পাপ নষ্ট করার জন্যও ভগবান নাম জপ, সংসারের আবাগমন চক্রকে মেটানোর জন্য ভগবত নাম, অজ্ঞানতাকে নাশ করে জ্ঞান দৃষ্টিকে প্রকাশিত করার জন্য ভগবত নাম প্রয়োজন। স্ফুর্জত ক্লেশ মহি রুহা মূর্তর জ্বালা জটালা সিকি বলছে দুঃখরূপী জঙ্গল রয়েছে, ভয়ানক জঙ্গল। অজ্ঞানতার কারণে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আসলে আমরা অনেক দুঃখের মধ্যে ফেসে আছি। কখন মরে যাব তার কোনো ঠিক নাই, আর যখন মরে যাব তখন ঘর পরিবার, স্ত্রী পুত্র মা বাবা, সম্পত্তি, ঘর বাড়ি, চাকরি, ব্যাংক ব্যালেন্স সব কিছুই হারিয়ে ফেলেছি। এবার ধরো আমি আবার জন্মগ্রহণ করব, আর সেই জন্মগ্রহণ করেই আবার সেই নাটক শুরু। বাল্যকাল, যৌবনকাল, পড়া লেখা, আবার মরেছি, আবার সেই একই ক্রম, কখনো শুয়োর, কখনো গাধা, কখনো অন্যান্য জনিতে জন্মগ্রহণ করতে হচ্ছে। কতক্ষণ পর্যন্ত আমরা এই দুঃখের মধ্যে ফেসে থাকব? এই দুঃখরূপী জঙ্গলকে ভস্ম করার জন্যই দাবানল রূপী ভগবানের নাম জপ করা উচিত। যেমন জঙ্গলের মধ্যে যদি দাবানল লেগে যায় তাহলে সব কিছুই ভস্ম হয়ে যায়, তেমনি তুমি যত বেশি নাম জপ করবে এই দুঃখরূপী জঙ্গল ভস্ম হয়ে যাবে। দ্বারম নিবৃত্তি সদমনো বিজয়তে কৃষ্ণেতি বর্ণত্রয়ম বলছে মোক্ষ প্রাপ্তির দরজা হচ্ছে ভগবত নাম। অর্থাৎ আপনি নাম জপ করুন, রাধা রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাম রাম রাম, তাহলে আপনি মোক্ষ দরজায় পৌঁছে গিয়েছেন। এবার শুধু দরজার ভেতরে প্রবেশ করতে হবে। তুমি যত বেশি নাম জপ করবে ততটাই তাড়াতাড়ি তুমি ভগবত ধামে প্রবেশ করতে পারবে, ভগবত লীলার মধ্যে প্রবেশ করতে পারবে, মোক্ষ প্রাপ্তি করতে পারবে। সব কিছুই ভগবান নামের মধ্যে বিরাজমান। আজকে আমাদের যত সব মনুষ্য সমুদায় আছে তারা আধ্যাত্মকে ছেড়ে সুখ প্রাপ্তির জন্য শুধু ভোগবৃত্তির দিকে ছুটছে, আর এটা সোজাসুজি দুঃখ ও নরকের প্রাপ্তি করিয়ে দেয়, বিপত্তি ও নরকের প্রাপ্তি করিয়ে দেয়। আর মানুষ বুঝতে পারছে না আমাদের যদি এরকম সংকট থেকে কেউ উদ্ধার করতে পারে তো সেটা শুধু ভগবানের নাম। যুগ চৌশ্রুতি নাম প্রভাব, 4 যুগে ও 4 বেদে নামের প্রভাব সিংহের মতো প্রভাব দেখিয়ে যাচ্ছে। विशेष नहीं अनुपाव কলিযুগে শুধু নাম। में तो केवल भगवान नाम, कलयुग केवल नाम आधारा, सुमिर सुमिर नर उतरे पारा। नाम लेत भव सिंधु सुखाही, करहु विचार सुजन मन माही। হে সুন্দর মনুষ্য, এটা চিন্তা করো যে ভগবানের নাম জপ করার ফলে এই সংসার সমুদ্রই শুকিয়ে যায়, অর্থাৎ তাকে সাঁতার কেটে পার হওয়া লাগে না, সে স্বয়ং ভগবান শ্রীহরির কোলে বিরাজমান হয়ে যায়। যে ভগবান শ্রীহরির নিরন্তর নাম জপ করতে থাকে। वेद पुराण संत मतेहु, सकल सुकृत फल नाम स्नेहु। সমস্ত সাধনার ফল তুমি কি পেলে? নামের প্রতি তোমার প্রেম উৎপন্ন হয়ে গেল। মহারাজজি বলছেন এখন রাধা 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 জপ না করে আমি থাকতে পারি না, রাম রাম জপ করে বিনা আমি থাকতে পারি না, কৃষ্ণ কৃষ্ণ জপ ছাড়া আমি থাকতে পারি না। এই যে একটা পরিস্থিতি, সমস্ত সাধনার ফল এটাই। যদি ভগবানের নামে প্রেম উৎপন্ন না হয় धर्म कर्म जर जाओ, তাহলে সেই ধর্মকর্ম কি কাজে আসলো? সেই সব কাজ কি কাজে আসলো? সেই জ্ঞান, সেই যোগ, সেই সব কিছুই অজ্ঞানতা, যার মাধ্যমে ভগবান নামের প্রতি প্রেম উৎপন্ন না হয়। এই জন্য সবার মঙ্গল ও সবার সুখ
ভগবান নাম জপের মাধ্যমেই প্রাপ্ত করতে হবে এবং তার মাধ্যমেই একমাত্র সুখ প্রাপ্ত করা সম্ভব। যতটা অধিক পারো নাম জপ করতে থাকো। জয় শ্রী রাধা বল্লভ লাল।